উলঙ্গপনা, বেহায়াপনা, এটা হলো শয়তানের আরেকটা প্রধান অস্ত্র। এই যে ন্যাংটা নোংরামি এগুলো দিয়ে এখন চলতেছে, এটা এমন ব্যাপক যে আমাদের গায়েও চলে আসতেছে, আমরাও এগুলো থেকে বাঁচতে পারতেছি না। ইন্টারনেট, নোংরামি, নোংরা ভিডিও, অযথা সময় নষ্ট করার ভিডিও, যেগুলো কোনো কল্যাণ কাজে আসতেছে না। ওকে, হ্যাঁ, সময়ের অপচয়। যারা সময়ের মূল্য দিবে না তারা এক সময় বিছানায় শুয়ে শুয়ে আফসোস করবে, আর সবচেয়ে বড় আফসোস করবে যখন সবাইকে জাহান্নামের কিনারায় জড়ো করা হবে। আল্লাহ বলবেন ওই সময়, এর আগে শয়তান একটা বক্তৃতা দিবে, জানেন? আমি শুরু এবং শেষের কথা বলছি। শয়তান একটা সুন্দর এখানে একটা লেকচার দিবে, কয় দেখো আসলে তোমরা নিজেদের পরিণতি এখন ভোগ করবে, তোমাদের এই কর্মকাণ্ডের জন্য আসলে তোমরাই দায়ী ছিলে, আমি শুধু তোমাদের একটু উস্কাইছি মাত্র, আসলে কোনো কিছু করার ক্ষমতা আমার ছিল না। তো আজকের এই পরিণতির জন্য আমাকে গালি না দিয়ে নিজেরটা নিজে বুঝে নাও। আমি এগুলো অস্বীকার করলাম, বুঝতেন? এমন জায়গায় বেইমানিটা করবে আপনার আর কিছু করার থাকবে না। আপনারা তখন বলবেন আল্লাহ আরেকবার সুযোগ দাও, কিন্তু আল্লাহ আপনাদের দিকে ফিরেও তাকাবেন না। সুন্দর করে কোরআনে বর্ণনা আছে, আপনারা পড়বেন। আল্লাহ তাআলা ফিরে তাকাবেনও না পর্যন্ত, কারণ অনেক সতর্ক করা হয়েছে। নবী রাসূলকে পাঠাইছে, এগুলোর মেরে ফেটে ফেলছে। অনেকে বলছে কল্যাণের দাওয়াত দিছে, তাদের বিরুদ্ধে নিন্দা, কুচ্ছা, গীবত, শাকায়েত, পরনিন্দা, পরচি এগুলো রটনা করে তার বিরুদ্ধে প্রোপাগান্ডা চালাইছে। তারা যারা সত্যের দাওয়াত নিয়ে এসেছে তাদের বিরোধিতা করেছে। যখনই যে বলেছে ভালোর কথা তার বিরুদ্ধে লেগে গেছে, একসঙ্গে লেগে গেছে। তো এখন এসা, হ্যাঁ, তো ঠিক আপনারা যারা অনিয়ম করছেন, রাত জাগছেন, আরো জাগেন। বিড়ি খাচ্ছেন, জম্মের খাওয়া খান, প্যাকেট ধরে ধরে খান, একটার পিছন দিয়ে আরেকটা ধরায় ধরায় খান। যারা মদ খাচ্ছেন ওখানে ডুবে থাকেন, আর যারা প্রসেস ফুড খাইতে ভালোবাসেন আরো খান, ফাইটটা যান, জম্মের খাওয়া খান, 10 বেলা 12 বেলা খান, 8 বেলা না 6 বেলা না, এবং আরো টেনশন করেন, আরো অলসতা বিলাসিতা করেন, এবং যখন ওই বিছানায় চিৎপটাং হয়ে পড়ে থাকবেন তখন কোনো কিছু কাজ হবে না। প্যারালাইসিস হয়ে যখন পড়ে পচে গলে মরবেন, যত আফসোস করে ওখানেই প্যারালাইসিস থাকবে। আল্লাহ দিছিল হাত, ঠিক, আপনি এখন এটা অকেজো করে পড়ে আছেন। আল্লাহরে গালি দিলেও কোনো লাভ নাই, কিছু লাভ নাই। এখন আপনি আপনার যে রেজাল্ট বুঝে নেন, আপনার যে পরিণতি ভোগ করেন, আপনি নিজের প্রতি যে অযত্ন অবহেলা করেছেন এটা এখন আপনি সুদে আসলে বুঝেন। এবং শুধু তাই না, এত জীবন ধরে টাকা পয়সা যা ইনকাম করছেন এই ক্যান্সারের চিকিৎসা করতে যে সব শেষ করিয়া পথের ফকির হইয়া ঋণের বোঝা আপনার আত্মীয় স্বজন, প্রাণপ্রিয় স্ত্রী, সন্তানদের উপর চাপিয়ে দিয়ে আপনি তো বেড়া মরিয়েও যাইবেন। আর হ্যাঁ করে ঋণের বোঝা চাপায় রাখবেন যে এর ঋণ আমার পক্ষে জীবনেও শোধ করা সম্ভব না, বেড়া তুই তো মরিয়েও যাবে। এখন আমি বলতেছি ভালো লাগতেছে না, কিন্তু যখন পরিণতি ভোগ করবেন ঠিক ভালো লাগবে।